আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কীভাবে রান্না করব চলুন দেখে নিন। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম করার জন্য ছেড়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে নুন আর হলদি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দু সাইডটা উল্টে পাল্টে দিচ্ছি। এখানে গোল্ডেন কালার হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি। তো এখানে মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1 চা চামচ, লঙ্কা পাউডার, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার। তো সব মশলাগুলোকে অল্প করে পানি দিয়ে মিশ্রণ করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজটা গোল্ডেন কালার চলে এসেছে। অ্যাড করে দেবো মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব, কাঁচা ভাবটা না থাকা অবধি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন। আরও 1-2 মিনিট এভাবেই মশলাটাকে নাড়াচাড়া করে নেব। অ্যাড করে দিচ্ছি কচুটাকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। তো ভালো করে মশলার সাথে কচুটাকে মিশিয়ে নিচ্ছি। কচুটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পানি। পানিটা আপনাদের হিসেব মতো দেবেন। আপনারা খুব যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি করে দেবেন। আমি যেহেতু এটা মাখা মাখা করব, খুব একটা ঝোল করব না, সেই হিসাবে পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তরকারিটা ফুটে উঠেছে। অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মাঝে একবার নাড়াচাড়া করেছিলাম, ঢাকা খুলে চেক করে নিচ্ছি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। কচুর তরকারিটা মোটামুটি শেষ পর্যায়ে। তো এখানে কচুটাকে চেক করে নিচ্ছি। কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে গরম গরম পরিবেশন করে নেব। এই ধরনের রেসিপি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।